দশমিক, ভগ্নাংশ ও শতকরা এরা একই বাপের তিন সন্তান। হ্যাঁ, কেন বলছি এই কথা যে একই বাবার তিন সন্তান? কারণ এদের উৎপত্তি স্থল একই জায়গা থেকে। তো কোথা থেকে এদের উৎপত্তি সেটা চলো একবার দেখে নিই, তাহলেই বুঝে যাবে যে এরা আলাদা আলাদা চ্যাপ্টারে দেখা দিলেও এদের যে বাবা সেটা একটাই। দেখো, প্রথমত দশমিক, ভগ্নাংশ বা শতকরা আসে কখন? যখন কোনো কিছু ধরো একটা ইটের টুকরো, তো এটা যখন একটা না হয়ে, যখন যে কোনো জিনিস পূর্ণ অবস্থায় না থেকে যখন সেটা ভেঙে যায় বা একের থেকে কম হয়, একের থেকে ছোট হয়, তখনই এদের আবিষ্কার হয়। কিভাবে হয় দেখো, ধরো এটাকে আমি একটার জায়গায় পাঁচটা টুকরো করলাম, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো প্রথমত যে দশমিক, তার আগে সেখানে ভগ্নাংশ। ভগ্নাংশ কি বলবে? ভগ্নাংশ বলবে যে পাঁচটা টুকরোর মধ্যে ধরো দুটো টুকরো নেওয়া হয়েছে, তাহলে ভগ্নাংশ বলবে যে আমি 2/5 অংশ নিয়েছি, তাই বলবে। এবার দশমিক কি বলবে? দশমিক আবার এরকম যে কোনো আকারে বলে না, দশমিকের আবার নিজস্ব নিয়ম আছে। দশমিক হয় 10 দিয়ে ভাগ করে বলবে, নয় 100 দিয়ে ভাগ করে বলবে। মানে কি? মানে 5কে হয় 10-এ পরিণত করবে, নয় 100-এ পরিণত করবে। যেমন 5কে যদি 10-এ পরিণত করা হয় তাহলে কি হবে? এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে, একে 2 দিয়ে গুণ করা হয়েছে, একেও 2 দিয়ে গুণ করা হবে 4। অতএব বলবে 0.4 এই পরিমাণ নিয়েছি। বা যদি 100 পরিণত করে তাহলে এটার সাথে আরো 10 গুণ হবে, এর সাথে আরো 10 গুণ হবে, বলবে 0.40 এই পরিমাণ নিয়েছি। আর শতকরা কি বলবে? শতকরার নিয়ম ফিক্সড। শতকরা বলবে যে আমি সব সময় 100 দিয়েই ভাগ করব। অতএব এটা কি 100-100-র মধ্যে 40, অতএব 40%। তো আশা করি বুঝতে পেরেছ এরা একই বাবার তিন সন্তান কেন। শুধুমাত্র পার্থক্য এটাই, ভগ্নাংশ বলবে যে কোনো ভাবে ভাগী হোক আমি তাকে প্রকাশ করতে পারবো। দশমিক বলবে তাকে 10 অথবা 100 দিয়েই ভাগ করতে হবে, তবে আমি প্রকাশ করব। আর শতকরা বলবে না, শুধুমাত্র 100 দিয়েই যদি ভাগ করা যায় তবে আমি প্রকাশ করব, আদারওয়াইজ করব না। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।